আজ আমার ননদকে দেখতে আসবে। বাড়িতে নানা আয়োজন, চারিদিকে একেবারে হই হুল্লোড় অবস্থা। তো সবাই মিলে আমরা হাতে হাতেই কাজ করে নিচ্ছিলাম। আর ননদের দেখার অনুষ্ঠান, আর সব থেকে বড় কথা আমার ননদের নিজস্ব কোনো পছন্দ নেই। এ কারণে পরিবার থেকে যে ছেলেকেই পছন্দ করে দিবে সে সেখানেই বিয়ে করবে। আর এই ছেলেটা নাকি অনেক ভালো। তো সবাই মিলে বলল ছেলেটা খুব ভালো, তুই অনেক সুখী হবি, এখানেই বিয়ে করে নে। তো আমার ননদ কোনো কথাই বলল না, বলল তোমরা যেটাই পছন্দ করবা আমি সেখানেই রাজি। তো তা যাই হোক, আজকে ছেলেকে পক্ষ থেকে দেখতে আসছে ছেলের মা এবং ছেলের পরিবারের অন্যান্য সদস্যগণ সবাই একসাথে আসবে। দুপুরে খাওয়া দাওয়ার আগেই ছেলেপক্ষ থেকে সবাই চলে এসেছে। আমরা নাস্তার আয়োজন করলাম, নাস্তা সবার সামনে দিলাম। ছেলের সামনে শরবতের গ্লাসটা এগিয়ে দিতে গিয়ে দেখলাম ছেলে বেশ সুন্দরী দেখতে, কিন্তু মনে হলো বেশ রাগী। আমি একটু তাকিয়ে দেখলাম, তারপরেও আমার কিছুই বলার ছিল না, যেহেতু আমি বাড়ির বউ। পাত্রের হাতে শরবতের গ্লাস দিয়েছি, সেই গ্লাসে একটা পিঁপড়ে পেয়েছে, আর সেটা দেখেই পাত্র অনেক রেগে গেল। বেশ একটা অকথ্য ভাষায় কথাও বলল। পাত্রের মা সাথে সাথে দেখলাম চুপ করিয়ে দিল, বলল চুপ কর। পাত্রের মা আমাদের পরিবারের সবার দিকে তাকিয়ে একটু মিষ্টি হেসেই বলছে, আমার ছেলেটা খুব ভালো, কিন্তু শুধু ওর রাগটা একটু বেশি। পাশ থেকে আমার চাচা শ্বশুর বলছে, ছেলেদের একটু রাগ বেশি না হলে ভালো হয়, ছেলেরা রাগ বেশি হলেই ভালো। মেয়েদের মতো হবে কেন, ছেলেরা ছেলেদের মতো হবে। ব্যাস সবাই মিলে আমার ননদের সাথে ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে হয়ে গিয়েছে, আমার ননদ শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এক সপ্তাহ পর আমার ননদ দেখি আমাদের বাসায় এসেছে। বাসায় আসার পরে আমার ননদের যেহেতু পাশেই বান্ধবীর বাসা, তো আমার ননদ গেছে বান্ধবীর বাসাতে বেড়াতে। আমার ননদ বান্ধবীর বাসায় গিয়ে বেশ কিছুক্ষণ আছে। এদিকে দেখি তার জামাই বের হয়ে বলছে, কি ব্যাপার, সে কোথায়? আমি বললাম ওর বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে। বেশ রেগে মেগে দুই একটা গালিগালাজও করে দিল। আমার শাশুড়ি দৌড়ে গিয়ে তাড়াহুড়ো করে আমার ননদকে ডেকে নিয়ে আসতে গেল, যে তাড়াতাড়ি আয় বাসায়। তো আমার ননদও তাড়াহুড়ো করে চলে আসলো। আসার পরে দেখি ননদের হাজব্যান্ড ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে আমার ননদও পিছিয়ে পিছিয়ে গেল। এরপরে ওরা দরজা বন্ধ করে দিল, আমরা চলে আসলাম। আসার পরে বেশ ঘন্টাখানিক পর দেখি আমার ননদ বের হয়েছে বাইরে, বা চোখ দুটা একেবারে ফোলা টলটল করছে, আর মুখে মনে হচ্ছে একটা চড়ও মেরেছে, যার কারণে বেশ 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আমি জিজ্ঞেস করায় সে লুকিয়ে গেল, আর লুকিয়ে গেল বলে আমি দ্বিতীয়বার তাকে আর প্রশ্ন করলাম না। দুপুরে ননদ আর ননদের হাজব্যান্ড একসাথে খেতে বসেছে। আমার ননদের হাজব্যান্ড দেখছি বারবার আমার ননদের মুখে খাবার তুলে দিচ্ছে, প্লেটে খাবার তুলে দিচ্ছে, গ্লাসে পানি দিয়ে দিচ্ছে। এটা দেখে তো আমাদের বাড়ির লোক সবাই খুশি। আমার শ্বশুর শাশুড়ি তো বলছে, দেখেছো ছেলেটার রাগ বেশি হলেও অনেক ভালো, আমার জামাই খুব ভালো, মেয়েটাকে কত যত্ন করছে, কত ভালোবাসছে। এরপর সন্ধ্যায় আমার ননদকে রেখে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমার হাজব্যান্ড কি তোমাকে প্রায় এরকম বকাঝোকা করে? তখন আমার ননদ বলছে, ভাবি ওর রাগ একটু বেশি। আজ বিয়ে হয়েছে আমাদের 5 দিন, কিন্তু এতেই দেখো আমার রাগ করে গায়ে হাত তুলে ফেললো। আসলে ও এমনি মানুষ ভালো, কিন্তু রাগটা খুব বেশি। তখন আমি বললাম, হ্যাঁ দেখো এখন বিয়ে হয়ে গেছে, কিছু করার নাই, তুমি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আর সবাই তো তোমার হাজব্যান্ডকে খুবই পছন্দ করে দেখলাম। এরপর রাতে সবাই মিলে খেতে বসেছে। আমার ননদের হাজব্যান্ডকে আমার শ্বশুর জিজ্ঞেস করছে, তা আমার মেয়েকে তুমি পড়াবা কিনা বাবা, কারণ আমার মেয়ে তো এখনো পড়াশুনো শেষ হয়নি। সাথে সাথেই ননদের হাজব্যান্ড বলে উঠলো, পড়াশুনো শেষ হয়নি তাহলে বিয়ে দিতে গেলেন কেন? বিয়ে না দিলেই পারতেন, আর বিয়ে যখন হয়ে গিয়েছে আমি আর তাকে পড়াবো না। এরপর বলে, না আসলে মেয়েরা পড়াশুনো বেশি করলে, বাইরের চলাফেরা করলে অনেক কিছু বুঝে যায়, আর এতে সংসারে অশান্তি হয়। আমি সেটা চাই না, আমি চাই আমার ওয়াইফ সবসময় আমার পাশে পাশে থাকুক এবং ভালোভাবে সংসারটা করুক। বলেই উঠে খাওয়া দাওয়া করে চলে যায়। আমার শ্বশুর বলে, দেখেছো মেয়েটাকে আসলেই ভালোবাসে, সবসময় কাছে কাছে রাখতে চায়, এই জন্যে পড়াশোনাটা করতে দিতে চায় না। আর জামাই তো একটু রাগী, কোনো সমস্যা নাই, থাক, তার পড়তে হবে না। আমার ননদকে বলে দেয়, তোর আর পড়ালেখা করতে হবে না, তুই মন দিয়ে সংসার কর। এরপরে আমার ননদ শ্বশুরবাড়ি চলে যায় পরের দিন সকালবেলা। বেশ 2-3 মাস হয়ে গিয়েছে আমার ননদ এর ভিতরে আর বাবার বাড়িতে আসেনি। মাঝে মাঝে একটু ফোন করে। আমার শাশুড়িকে আমি বারবার বলি, কি ব্যাপার এতদিন হয়ে গেল, ওকে তো একটু নিয়ে আসতে পারেন। তখন আমার শাশুড়ি বলে, আসলে ওরা সময় পায় না। এরপরে বেশ 3 মাস পরে আমার ননদ একদিন আসছে। আমি বললাম, কি ব্যাপার তুমি একা আসছো কেন, তোমার হাজব্যান্ড কোথায়? তখন আমার ননদ বলছে, ভাবি ও তো আসতে চাইছিল না, আমি একটু জোর করেই চলে আসলাম, আমার খুবই খারাপ লাগছিল তোমাদের জন্য, তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু দেখা করে যাই।
আমি আজ সন্ধ্যায় চলে যাব। আমি বললাম এসেছো এতদিন পরে, কেন সন্ধ্যায় চলে যাবা? তখন বলছে না আসলে ওর অনেক ব্যস্ততা, আমি না থাকলে হয় না, সব কিছু গুছিয়ে দেয়া লাগে, সব কিছু করে দেয়া লাগে, হাতের কাছে এনে দেয়া লাগে। আমি বললাম তারপরেও একটা দিন তুমি থেকে যাও। বলছে আচ্ছা দেখি। সন্ধ্যায় দেখি খুব বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি হচ্ছে। আমি আমার ননদকে বললাম এই বৃষ্টিতে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শ্বশুর শাশুড়ি বলল হ্যাঁ জামাইকে ফোন করে দিচ্ছি, আজকে আর যাওয়ার দরকার নেই, কালকে সকালে আমরা তোকে দিয়ে আসবো। আমার শ্বশুর ননদের হাজব্যান্ডকে ফোন দেয়, দিয়ে বলে আজকে তো খুব বৃষ্টি হচ্ছে, ও যেতে চাইছিল, কালকে সকালে আমি দিয়ে আসবো। ননদের হাজব্যান্ড ওপাশে স্পষ্টভাবে উত্তর দিয়ে দেয় তাহলে আজকে থেকেই রেখে দিন, আপনার মেয়েকে আর আমার বাড়িতে পাঠানোর দরকার নেই। সে একদিনের জন্য বলে গিয়েছে, ঠিক একদিনই থাকবে, রাত থাকতে পারবে না। কথা শুনে শ্বশুর আর কিছু বলার ভাষা পেল না। তখন আমার ননদকে বলছে রেডি হয়ে নাও, আমি তোমাকে দিয়ে আসি। আমার ননদও খুব কান্না স্বরে খুব কষ্টের ভিতরেই দেখলাম চলে গেল, কিন্তু আসলেই কিছুই করার ছিল না। এরপরে আর 2 মাস আমার ননদকে আসতে দেয়নি। এর মাঝেই শুনলাম আমার ননদ প্রেগনেন্ট। আমরাও তো মহা খুশি, কিন্তু ওকে আসতেই দেয় না। এর মাঝে আমার শাশুড়ি একদিন তাকে নিয়ে আসলো, বলল তুই এই অবস্থায়ও আমার বাড়িতে আসবি না, আয় একদিন এসে ঘুরে যা। এরপরে আমার ননদ এসেছে, আসার পরে বেশ কয়েকদিন ধরেই আমাদের বাড়িতেই আছে। ননদের এখন 8 মাস চলে। এরপরে একদিন হাজব্যান্ড আসছে। ননদের হাজব্যান্ড আসার পরে আমরা বেশ আপ্যায়ন করলাম। জানি না ওদের ভিতরে কি এমন কথা কাটাকাটি হয়েছে ঘরের ভিতরে। আমার ননদকে দেখলাম বেশ জোরে একটা থাপ্পড় মেরেছে। আমার ননদ পড়ে গিয়ে ওয়ালের সাথে ধাক্কা খেয়ে অনেক গুরুতরভাবে আহত হয়। আমরা তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে গিয়ে দেখি আমার ননদের হাজব্যান্ড প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে, ভেঙে পড়েছে। সবাই দেখে বলছে আহারে ভুল করে ফেলেছে বেচারা, এখন অনুশোচনায় ভুগছে, কতই না ভালোবাসে বউকে। একটু রাগী মানুষ, কিন্তু বউকে কিন্তু খুব ভালোবাসে। কিছুক্ষণ পরে ডক্টর আসলেন, বললেন আপনাদের ছেলে বাবু হয়েছে, কিন্তু মাকে বাঁচাতে পারিনি। আমার ননদ তখনই মারা গিয়েছিল। এর মাঝে ননদের শ্বশুরবাড়ির লোকও চলে এসেছে। আর আমার ননদের হাজবেন্ড তো প্রচণ্ড কান্নাকাটি করছে দেখে বাড়ির সবাই বলছে ও আসলে একটু রাগী, কিন্তু ওর মনটা খুবই নরম। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, রাগী মানুষ হলেই সে ভালো। আসলেই কি রাগী মানুষ হলে ভালো? যেখানে একটা মানুষের জীবনই চলে যায় রাগের উপরে, সেখানে রাগী মানুষ কেমন করে ভালো হয়? যাই হোক, গল্পটা একটা আপুর স্টোরি থেকে নেয়া। আমি প্রথমবার ট্রাই করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো